বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 24শে ডিসেম্বর 2025 সন, রোজ বুধবার। প্রতিদিনের মতো আজকেরও বাদ ফতরের এক ঝলকের আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা ইসলামের সামষ্টিক জীবনের, পরিবার ও পারিবারিক জীবনের কথা নিয়ে আলোচনা করতেছিলাম। পাত্রপাত্রী নির্বাচনের পরে, বিয়ে শাদী সম্পন্ন হওয়ার পরে যখন একটা পরিবার গঠিত হয়, তখন সেই পরিবারটা কিভাবে হারমোনিয়াস অর্থাৎ ছন্দময়ভাবে চলতে পারে, সুখ শান্তির সাথে চলতে পারে, তার জন্য ইসলাম বিধিবিধান দিয়েছে। আমরা আলোচনা করতেছিলাম যে পরিবারের একটা সংগঠন, তো সংগঠন মাত্রই নেতৃত্ব এবং কর্তৃত্বের প্রশ্ন থাকে, সেখানে আনুগত্যের প্রশ্ন থাকে। এই সংগঠনটি যাত্রা শুরু হয় স্বামী এবং স্ত্রী নামক দুইজন মানবীর দ্বারা। তো এখানে ইসলামের নির্দেশ হলো এই, তোমরা যখনই কিছু মানুষ একত্রে সংঘবদ্ধ হও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিসের মর্মের বাণী হলে রকমের, তোমরা যদি পথ চলতে গিয়ে তোমরা যদি একটা যাত্রাপথে বাইর হও এবং সেখানে একাধিক লোক থাকো, তাহলে সেই যাত্রাপথে পথে চলতে গিয়েও তোমরা একজন নেতা নির্বাচন করে নাও। তোমাকে নির্দেশনা দেবে বা তোমাদের তদারকি করবে, তোমাদের গাইড করবে, সদাগতা পরিচালিত করবে, এমন একজন নেতা নির্বাচন করে নাও। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এটা ইসলামের সংঘবদ্ধ জীবনের মাধুর্যতা। দেখেন, যদি সংঘবদ্ধ জীবনে যদি নেতৃত্বের প্রশ্ন না থাকে, তাহলে কিন্তু সেই সংগঠনটা সুন্দরভাবে পরিচালিত হয় না। যে যেখান থেকে পারে কাজ করে, তাহলে সেটা পরিচালিত সুন্দরভাবে হতে পারে না। আসলে আলোচনা দীর্ঘ হবে বলে নাইলে এখানে আমি একটা ঘটনার অবতারণা ঘটাতাম। তো তো এই জন্য ঘটনাটা এইরকম, সংক্ষেপে বলি। যে সাবেককালে আমরা জানতাম যে কারণে অকারণে এক রাজায় আর এক রাজার রাজ্য দখল করে নিত। তো এই রকমের কোনো, আমি সংক্ষেপে বলছি, পরপর দুইটি বৈরী রাষ্ট্র, মাঝখানে একটা নদী। তো সেই নদীটা এক সময় অতিক্রম করে ওই প্রান্তের রাজা এই পাশের রাজার রাজ্য দখল করবে, এই বলে তারা খবর চাউর করে দিল। তো এখন কি করবে তাহলে, কেমন করে ওই নদীর ওপারের রাজা এপারের জমিন, এপারের রাজার রাজ্য কেমন করে দখল করবে? এখন তাহলে নদীটাতে বাদ দিতে হবে। দেখা গেল ঠিকই সে আক্রমণ করবে এমন সেই ইচ্ছুক রাজা যেন হাজারে হাজারে মানুষ লইয়া তার ওই নদীতে বাদ দেওয়ার জন্য তারা কাজে নামাই দিল। হাজার হাজার শ্রমিক নদী বাদ দেওয়ার জন্য নামাই দিল। তো এপারে রাজা তো ঘুম হারাম করে চিন্তা ক্লিষ্ট। তো এই অবস্থায় রাজা যে আক্রান্ত হতে যাচ্ছে, এই রাজা তার গোয়েন্দা বিভাগের প্রধানকে নির্দেশ দিলেন, তুমি দেখো তো, ওরা তো আমাদের দেশ আক্রমণ করতে চাচ্ছে, তো ওদের আক্রমণের বা সেই প্রস্তুতিমূলক কাজগুলো কিরকম কেমন, সেইভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে। তো সেই গোয়েন্দা বিভাগের প্রধান উপারে তার গোয়েন্দা লোক পাঠাইয়া ওই লোকদের ভিতরে তারা তথ্য সংগ্রহ করলেন পুঙ্খানুপুঙ্খ। তো যথা টাইমে তথ্য দিলেন, কালেক্টেড রিপোর্ট দিলেন রাজার কাছে। বললেন, মহারাজ, এই আমাদের দেশ আক্রমণ করার জন্য তারা এই নদীতে বাদ দিবে এবং বাদ দেওয়ার জন্য তারা সেখানে হাজার হাজার মানুষ সমবেত করে সেই মাটি কেটে রাস্তা তৈরি করতেছে। তো কিভাবে রাস্তা তৈরি করতেছে তোমরা দেখলা? রাজার প্রশ্ন, যে ওখানে সবাই যে যার মতো করে কাজ করতে আছে, একেবারে কাজ আর কাজ, কারো কাজের প্রতি কারো বাধা নেই, প্রতিবন্ধকতা, যেভাবে যে পারে সেভাবে কাজ করতেছে নদী বান্ধার জন্য। তো রাজা তখন জিজ্ঞেস করেন, ওখানে কেন কোনো
লোক কেউ ডিকটেট করছে, পরামর্শ দিয়েছে, বা মানে কারো কথা মতো কাজ করছে, এমনটা না। না 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 না, আমার কাছে যে যেভাবে পাচ্ছে সেইভাবে মানে নদীতে বাদ দেওয়ার জন্য তারা কাজ করছে। কাজের মানে কোনো ফাঁকিবাজি নাই, কাজ করতেছে। তো তখন রাজামশাই বললেন, তোমরা কোনো উদ্বিগ্ন হও না, ও মানে ন্যূনতম প্রস্তুতি নিয়ে তোমরা বসে থাকো, তবে আমার বিশ্বাস এরা আমাদের দেশ আক্রমণ করতে পারবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো এই ঠিকই কিছুদিন পরে তারা ছিন্ন ভিন্নভাবে কাজকর্ম করে যার মতো চলে গেল। ওই যাত্রা তাদের দেশ আক্রান্ত হলো না, তার মানে ওরা রাস্তা বাঁধতে পারলো না। আবার কিছুদিন পরে দেখা গেল আবার ওই লোকগুলা ওই রাস্তা বাঁধার জন্য ওখানে তারা আসছে। তো এবার আবার ঠিক রাজা এই আক্রান্ত হবে এই দেশের রাজা ওই গোয়েন্দা পাঠায় তথ্য নিল কিভাবে তারা রাস্তা বান্ধার কাজ করছে। তো এবার আসছে যে গোয়েন্দা বিভাগের যে চিফ, সে তথ্য দিল, মহারাজ দেখা গেল একজন ভদ্রলোক চেয়ারে বসে আছে। তো চেয়ারে বসে তিনি সকল মানুষকে পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। আর সেই লোকগুলা তার কথা মতো ওই রাস্তার মানে কাজ করতে তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তার মানে এভাবে তারা আগেরবার তারা যেভাবে যাচ্ছে তাইভাবে যেভাবে পারে সেভাবে কাজ করছে। এবার তারা সেভাবে না, এবার একটা লোক চেয়ারে বসা আছে এবং সেই লোকটার পরামর্শ মতো তারা কাজ করছে, দিক নির্দেশের মতো কাজ করছে। তো তখন এবার আক্রান্ত হতে যাচ্ছে সেই দেশের রাজা। বলো, উজিরে আজম তাড়াতাড়ি দৌড়িয়ে আসছে, যেমন করে আসার যে নৌপরের রাজার কাছে সন্ধির প্রস্তাব পাঠাও। এবারে তারা আমাদের দেশ আক্রমণ করেই ছাড়বে এবং তারা আক্রমণ করতে সফল হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথাটা আমি এই জন্য বলেছি, এ দ্বারা বোঝা যাচ্ছে এই প্রথমবার তারা আক্রমণ করতে পারতো না, কারণ তারা যেভাবে যাচ্ছে তাইভাবে যে যার শক্তি দিয়ে কাজ করতেছিল, সেখানে কোনো শৃঙ্খল ছিল না, নেতৃত্ব ছিল না, আনুগত্য ছিল না, সেখানে তারা নদী বাঁধতে পারতো না। এই 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 চিন্তায় একেবারে মানে প্রতিটা থেকেই তখন রাজা বলছিলেন যে না, তোমরা মানে মানে নিশ্চিন্তে ন্যূনতম প্রস্তুতি নিয়ে আক্রমণ ঠেকানো, ন্যূনতম প্রস্তুতি নিয়ে তোমরা বসে থাকো, কারণ আমার বিশ্বাস ওরা আমাদের দেশ আক্রমণ করতে পারবে না। ঠিকই সেবার পারে না, কিন্তু এবার কেন পারবে বললে রাজা মানে সে বুঝতে পারলেন, কারণ এবার ওদের জন্য সেই শ্রমিক বাহিনী ছিল, সেই শ্রমিক বাহিনী চালিত পরিচালনা করার জন্য সুন্দর নেতৃত্ব ছিল, নেতার কথা মতো তারা কাজ করতেছিল। তার মানে তখন রাজা বললেন এই নদী তারা একসময় বাদ দিয়ে আমাদের দেশ আক্রমণ করতে পারবে, কারণ এবার এখন কাজের তার সুশৃঙ্খলা ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরিবার নামক সংগঠন চালিত পরিচালিত করার জন্য একটা নেতৃত্ব এবং আনুগত্যের দরকার আছে। তা আমরা বলেছিলাম সেই পরিবার নামক সেই মানব সমুদ্রের একটা যাত্রা শুরু হয় দুজন মানব এবং মানবীর দ্বারা। সেই মানব এবং মানবীর ক্ষেত্রে নেতা হিসেবে থাকবে, পরিবারের কর্তা হিসেবে থাকবে সেই পুরুষ ব্যক্তি, স্বামী। দেখেন, নেতা এখানে নেতা মানে কিন্তু মানে সুন্দর পরিচালনার জন্য, এখানে যাচ্ছে তাই কর্তৃত্ব করার জন্য না। যদি স্বামীর যে স্ত্রীর উপর কর্তৃত্ব করবে, তারও কতগুলো বিধিবিধান ইসলামে দেওয়া আছে। তো এখানে আমার কথা হলো এই যে নেতৃত্ব এবং কর্তৃত্ব, এখানে কিন্তু যখনই নেতৃত্ব থাকবে তখনই আনুগত্যের প্রশ্ন থাকে। আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি, সংগঠন বা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেন, একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কয়জন প্রেসিডেন্ট থাকে? একজন প্রেসিডেন্ট থাকে। সেখানে একজন উপপ্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট থাকতে পারে, কিন্তু একই পদে অর্থাৎ প্রেসিডেন্ট পদে দুজন লোক থাকে না, দুজন প্রেসিডেন্ট থাকে না। যদি সংসদীয় পদ্ধতি চালিত দেশ হয়, তাহলে সেখানে একই দেশে প্রধানমন্ত্রী থাকে একজন, তার অধীনস্থ বা তার নিচের উপপ্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী দুজন থাকে না। ঠিক অনুরূপভাবে এই পরিবার নামক দিন এই সুন্দর সংগঠনটা একেবারেই যেই সংগঠনটার উপরে ভিত্তি করে এই মানব সভ্যতার শান্তি শৃঙ্খলা নির্ভর করে, সেই পরিবারটারও তাহলে এইভাবে শৃঙ্খলাবোধ থাকতে হবে। তাহলে একই পরিবারে দুইজন কর্তা থাকতে পারবে না, সেখানে পুরুষ থাকবে কর্তৃত্বশালী, আর এই কর্তৃত্বশালী পুরুষের কাজ হবে কিন্তু ভারবাহী হিসাবে পরিবারের দেখভাল করা, ওই পরিবারের সকল ভরণ পোষণের ব্যবস্থা করা, এবং সকল মানে ওই পুরুষটা বাহিরের কঠোর পরিশ্রম করে টাকা রসদপত্র জোগাড় করে দেবে, ওই স্ত্রী তার ওই ঘরের কর্তৃ হিসেবে তার দ্বারা ওই সংসারটা পরিচালিত করবে। তো এখন এই সংসার চালানোর ক্ষেত্রে, এই পারিবারিক জীবনের ক্ষেত্রে অবশ্যই স্বামীর আনুগত্য করতে হবে, আমরা সেখানে বলছি কতদিন। আর এখানে এই পথ চলার ক্ষেত্রে
ইসলাম কিছু পারস্পরিক অধিকারের স্বীকৃতি দিয়েছে, অধিকার, যাতে করে এই কর্তৃত্ব এবং নেতৃত্ব, আনুগত্য, এরা যেন কখনো জুলুমের পর্যায়ে না যায়। এখানে যেন মানে এই কর্তৃত্বটা যেন, যাদের উপর কর্তৃত্ব করবে সেই কর্তৃত্বের উপর যেন জুলুম না হয়, তাহলে সেটা আবার ডিসহারমোনিয়াস হতে পারে। এই জন্য এখানে এই পথ চলতে গিয়ে পরিবারের পারস্পরিক যেন সদস্য আছে, প্রথমে স্বামী স্ত্রী, তারপরে স্বামী স্ত্রী কিছুদিন জীবনযাপন করে, ছেলে মেয়ে হয়, তারপরে একসময় আবার ছেলে মেয়ের সাথে পিতামাতার সম্পর্ক থাকে। এই যেন পরিবার নামক সংগঠন, এই সংগঠনে যেন এই স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতার পারস্পরিক অধিকারের উপর ইসলামের কতগুলো বিধিবিধান আছে। তো এই পারিবারিক জীবনের যাপনের ক্ষেত্রে এই পারস্পরিক অধিকার নিয়ে আজকের আমরা অতি পূর্বে অনেক কথা বলে ফেলেছি। ইনশাল্লাহুল আজিজ আগামী পর্বগুলো থেকে আমরা যেন এই পরিবারের স্বামী স্ত্রী, পিতা ছেলে সন্তান এবং পিতা আর প্রতি ছেলেদের কর্তব্য বা মেয়েদের কর্তব্য, এই মানে পারস্পরিক অধিকার এবং কর্তব্য নিয়ে আমরা সামনের পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমি বাদ ফজরের এক ঝলক আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।